দেখো হোটেলে এসে এখন আমরা ফ্রেশ হয়ে গেছি, এখন লাঞ্চ করতে বসবো। প্রচণ্ড ঠান্ডা এখানে, তো রীতিমতো কাঁপছি, কাঁপতে কাঁপতে ভিডিওটা করছি। দারুণ ভিউ এখানটায়। নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বসে পড়েছি, প্রচণ্ড ঠান্ডা, খাবো না কাঁপবো বুঝতে পারছি না। তো চলো কাঁপতে কাঁপতে খাওয়াটা কমপ্লিট করি। তো প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে আমরা পৌঁছে গেছি সিলারিগাঁওতে। তো পৌঁছে ফ্রেশ হয়ে নিয়ে বসে পড়লাম আমরা লাঞ্চটা খেয়ে নেওয়ার জন্য। লাঞ্চে ছিল অনেক রকমারি খাওয়া দাওয়া, আর ঠান্ডার মধ্যে গরম গরম খাবারটা খেতে বেশ ভালো লাগছিল। তো তারপরে খাওয়া দাওয়া সেরে সবাই মিলে বেরিয়ে পড়লাম সিলারিগাঁওটাকে একটু সুন্দরভাবে দু চোখ ভরে উপভোগ করার জন্য। পায়ে হেঁটেই আমরা পুরো গ্রামটা একটু ঘুরে দেখলাম। ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল কেউ যেন পুরো ছবি এঁকে দিয়েছে। তো তারপরে সন্ধ্যা হতে না হতেই আমাদের জন্য দিয়ে দিল গরম গরম চা, আর সঙ্গে ছিল পাকোড়া। আর এদিকে বাচ্চারা যেহেতু ম্যাগি খাবে, তার জন্য ওদের জন্য একটুখানি ম্যাগিও আমি ওখানে গিয়ে নিজের হাতে বানিয়ে বাচ্চাদেরকে করে দিয়েছিলাম। বাচ্চারা তো ম্যাগি পেয়ে ভীষণ খুশি। আসলে প্রত্যেকটা বাচ্চাই তো ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলেই সবাই মিলে মেতে উঠলাম নাচের তালে। তো নাচ করতে করতে দিনটাকে সুন্দরভাবে উপভোগ করলাম। প্রচণ্ড ঠান্ডার মধ্যে গাটাও বেশ গরম হয়ে গেল। আসলে সবাই মিলে এক জায়গায় হয়ে হই হুল্লোড় করতে বেশ ভালো লাগে। তো এদের কারোর সাথেই কিন্তু আমার আগের থেকে পরিচয় ছিল না। ওখানে গিয়ে সবার সাথে এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে যে ভীষণ ভালো কেটেছে এই ট্রিপটা। তো এতটাই ঠান্ডা ছিল, তাই সবাই মিলে একটুখানি আগুন ধরিয়ে নিলাম, যাতে আমরা শরীরটাকে একটু গরম করতে পারি। এই প্রচণ্ড ঠান্ডায় সামনে গরম আগুন পেলে আর কি চাই। তো তারপর এই যে আগুন পোয়াতে পোয়াতে জমে উঠল আমাদের সান্ধ্যকালীন আড্ডা। সঙ্গে ছিল চা আর পাকোড়া। বেশ জমে উঠেছিল সিলারিগাঁওতে। তো তারপরে হাসি মজা আনন্দ, নাচে গানে দিনটা বেশ স্মরণীয় হয়ে থাকলো। সিলারিগাঁওতে এসে এতটা ভালো লেগেছে যে আবার যেতে মন চায়। পুরো ছবির মতো সাজানো একটা গ্রাম। তো অনেক হাসি মজা আনন্দ করেছি। অনেকটাই রাত হয়েছে, এবার তো খাওয়া দাওয়া সেরে ফেলতে হবে। বেশিক্ষণ আর এই ঠান্ডার মধ্যে বাইরে বসে থাকতে পারছিলাম না। তো তারপরে সবাই মিলে চলে গেলাম একটুখানি রাতে ডিনার সারার জন্য। তার আগে এই যে সবাই একটুখানি আমার ভিডিওতে সব বন্ধুদেরকে বাই করে দিল। তো রাত্রিবেলা ছিল আমাদের জন্য ফ্রাইড রাইস, চিলি চিকেন। তো এই প্রচণ্ড ঠান্ডায় কাঁপবো না খাবো সেটাই বুঝতে পারছিলাম না। তো কোনো রকমে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। তো আরও নতুন ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। টাটা।